হ্যালো প্রিয় দর্শক, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে কথা বলার জন্য ক্যামেরায় সামনে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এখন রমজান মাস শেষ হলো। প্রায় আজকে যে ভিডিওটা আমি রেকর্ড করছি, আলহামদুলিল্লাহ আজকে 20টা রোজা পূর্ণ হলো। আর যেটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এলাম যে এক তো রমজান মাস চলছে, আর এই রমজান মাসের শেষেই আমাদের সবথেকে খুশির দিন ঈদুল ফিতরের দিন আসবে, অর্থাৎ ঈদের দিন আসবে। তাই আমরা সকলেই পরিবার নিজে এবং পরিবারকে নিয়ে বাজারের কেনাকাটায় ব্যস্ত, নতুন জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত, কারণ সামনে ঈদ। আর এই ঈদের উপলক্ষে কালিয়াচকের রেলগেট থেকে শুরু করে কালিয়াচক চৌরঙ্গি পর্যন্ত এবং বিভিন্ন মার্কেটে যা ভিড়, তা বিশাল আকার ধারণ করেছে। এবং দিন যেমন যেমন রমজান সম্পূর্ণ হচ্ছে এবং ঈদের দিন নিকটে আসছে, তেমনই কালিয়াচকে ভিড়ের পরিমাণও বেড়েই চলেছে। তবে একটা লক্ষণীয় বিষয় যে আমরা দীর্ঘদিন থেকে কালিয়াচক যে রেলগেট, সেই রেলগেটের সমস্যায় সম্মুখীন হচ্ছি এবং বিরক্তিকর ভাবও আসছে। কালিয়াচক যা মনে হলে একটা মনের মধ্যে দ্বিধা, হেজিটেশন চলে আসে যে কালিয়াচক যাবো কি যাবো না, বাইকে যাব না টোটোতে যাব। তো এই একটা যে রেলগেটে আটকে যাওয়ার যে একটা ভয়, সেটা আমাদের মনের মধ্যে চলে আসে। তবে এখন এই পরিস্থিতিতে, বিশেষ করে ঈদের সময়ে, সামনে ঈদ, তাই বাজারে যেহেতু ভিড় হচ্ছে, মানুষ কেনাকাটার জন্য কালিয়াচক যাচ্ছে, তো রেলগেটে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আমাদের চুড়িমোড়ের পরে যে প্রথম একটা বাঁধ, সেখানে একজন সিভিক হোক বা পুলিশ হোক রাখা উচিত, আর তার মাঝখানে একটা রাখা উচিত এবং রেল গেটের কাছে একজন থাকা উচিত। অর্থাৎ একই সাইডে একই পারে 3টে করে সিভিক ভলেন্টিয়ার দেওয়া উচিত অথবা পুলিশ থাকা উচিত, যাতে সমস্ত যানবাহন, টোটো, মোটরসাইকেল এবং যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো নিজের সাইড ধরে দাঁড়িয়ে যায়, এই সাইড থেকেও দাঁড়িয়ে যায় এবং সামনের ওই সাইড থেকেও যেন সাইড ধরে লাইন করে দাঁড়িয়ে যায়। তাহলে সুবিধা কি, যে রেলগেট ওঠা মাত্রেই নিজের সাইড ধরে অল্প সময় লাগলেও খুব সুন্দরভাবে জ্যাম ছুটে যাবে এবং গাড়িগুলো চলাচল করতে পারবে, এই পার থেকে ওই পার যেতে পারবে এবং ওই পার থেকে এবারে আসতে পারবে। কিন্তু হচ্ছে কি, যে সিভিক ভলেন্টিয়ার আমরা দেখছি যে রেলগেটে 2টো সিভিক ভলেন্টিয়ারগুলো থাকছে, যেগুলো এমনি দাঁড়িয়ে থাকছে, সেরকম কোনো ভূমিকা পালন করে না। আর সমস্ত মোটরসাইকেল, বিশেষ করে এক জায়গায় ওই পারের মোটরসাইকেল ওই পারে সম্পূর্ণ রাস্তা ঘিরে, আর এই পারের মোটরসাইকেল এই পারে সম্পূর্ণ রাস্তা ঘিরে জমা হয়ে যাচ্ছে। ফলে যখন রেল গেট অন হচ্ছে, তখন এই মোটরসাইকেল পার হওয়াই ইম্পসিবল হয়ে পড়ছে, অসম্ভব হয়ে পড়ছে। কারণ এক জায়গা জমাত হয়ে তারা একদম এমনভাবে মিক্স হচ্ছে যে একটা জ্যামের সৃষ্টি হচ্ছে, যার ফলে পিছনে যারা দাঁড়িয়ে থাকছে তারাও অধৈর্য হয়ে সেই সামনে এগিয়ে যাচ্ছে এবং জ্যামের আরও ভয়ানক দৃশ্য সৃষ্টি করছে। তবে এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমাদের কালিয়াচকে যে প্রশাসন রয়েছে, এখন করা উচিত যে এই পারে 3টে সিভিক ভলেন্টিয়ার এবং ওই পারে 3টে সিভিক ভলেন্টিয়ার দেওয়া উচিত বা পুলিশ থাকা উচিত, যাতে সবাই নিজের সাইড ধরে দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে রেলগেট ওঠার। তবে এই রেলগেটের নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবার হোক এবং সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেনার হোক, সবাই সচেতনমূলক একটা ভিডিও সবাই প্রায় তৈরি করেছে যে রেলগেটের সব কিছু হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, তবু এই রেলগেট কেন হচ্ছে না। তো যাই হোক, এটা অনেক রাজনৈতিক ব্যাপার। আমাদের মতো সামান্য মানুষ এ বিষয়ে শুধু কথাই বলতে পারে, আর কথা বলাই হবে, কাজ আমাদের কিছুই হবে না। কারণ উপর মহল থেকে চাপ না আসলে
বা যারা রাজনৈতিক দলে রয়েছে তারা যদি মাথায় না নেয়, তাহলে এই কাজটা কিন্তু এই কাজের বা রেলগেটের যে কাজের সূচনা হওয়া অসম্ভব। জানি না আমাদের বয়স কতটা হবে আর দেখতে পাবো আমরা সেই ব্যারিজ, আর সুস্থভাবে আমরা শান্তভাবে কালিয়াচক যেতে পাবো, সেটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকই জানে। তো এখন যেটা করণীয়, যেটা করা উচিত বা করা সম্ভব, যে 3, 4, 6টা সিভিক ভলেন্টিয়ার এই পারে ওপারে দিলে এবং তারা ভালোভাবে যদি ভূমিকা পালন করে, তাহলে জ্যামটা অনেকটাই কমে যাবে। কারণ এখন এমন ভয়ঙ্কর একটা জ্যাম কালিয়াচকের রেলগেটে লাগছে যা মাথা খারাপ করার মতো। আর যারা দাঁড়িয়ে থাকছে তাদেরও বিরক্তি ফিল হচ্ছে। গতকালকে আমি শুধুমাত্র একটা ডাব কেনার জন্য কালিয়াচক গেলাম, আর আসার পথে 3টে রেল ক্রস হলো, অর্থাৎ 3টে রেল যাওয়া পর্যন্ত আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হলো। আর আমি শুধু এটুকুই বলছিলাম যে 3টে রেল পার হলো মানে আজকে তো ভয়ানক বিশাল একটা জ্যাম সৃষ্টি হবে, যা ক্রস করাই মনে হয় মুশকিল হয়ে যাবে। তো অনেকটা টাইম লেগে আস্তে আস্তে পার হতে পার হলো। আর জ্যাম কিন্তু এই দিক থেকে চুরিমোড় পর্যন্ত, আর পিছন দিক থেকে জানি না, সম্ভবত স্টার হল পর্যন্ত হয়তো পৌঁছে গেছিলো সেই জ্যামের লাইন করে যানবাহনগুলো। তো এখন প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যে সেখানে এই পারে 3টে আর ওই পারে 3টে, মোটামুটি 30 বা 35 মিটার দূরে দূরে 3টে ভলেন্টিয়ার দিতে হবে, যাতে সবাই দাঁড়িয়ে নিজের সাইডে দাঁড়িয়ে থাকে। তাহলে এই চিন্তা বা সুপরামর্শ বলার জন্য এই ভিডিওতে আসা আর কি। তাহলে আজকের জন্য এইটুকুই। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা কালিয়াচকবাসী, আমরা রেল গেটের সমস্যা সব থেকে বেশি ভালো বুঝি। তো আজকের জন্য এইটুকুই। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে শুনে এই পার থেকে ওই পার যাবেন রেল গেটের, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।